সব সময় যে প্রেমিক প্রেমিকার সাথে প্রেম করা লাগবো এসব তো কেরা করছে? ডনের মন কি শুধু কুৎসিত নাকি তার চেহারা কুৎসিত? আমার ধারণা সে খুবই কুৎসিত একজন মানুষ। মিথিলাকে সম্ভবত ডনের লোকেরা সেভ করে নিয়ে গেছে। আপনি একই কথা কেন বারবার জিজ্ঞেস করছেন? আমি তো আপনাকে বললাম। এক কথা কেন বারবার জিজ্ঞেস করতেছি এখন তুই বোঝস না? তুই হিন্দু না মুসলমান সেটা জানি না। হিন্দুরা কি করে জানো বাবা? হিন্দুরা হচ্ছে যে কি থাকে না, এই যে দেবদেবী থাকে না, যে দেবদেবী যে ফুলে সন্তুষ্ট সেই ফুল দিয়ে তারে পূজা করে। আর ঘি হয় কি নর্মালি এইভাবে খায়। শীতের সময় যখন জমাট পেতে যায় আঙ্গুল দিয়ে পেকা করে টান দেয় তুলে। ঠিক আছে শোনা? হ্যাঁ, এটা কাজ কর। জি। পরে নিয়ে যা, আটকা রাখ। জি। পরে যা করার সেটা করুন। নিয়ে যা, নিয়ে যা, যা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। এটা করেছি আমদালিপ। আমদালিপ তো দেখি আটটাই খরচ করা লাগবে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? পানি পানি খাবো। দাঁড়া দাঁড়া, পানি দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া। এনে দুঃস্বপ্ন দেখেছিস? তোদের এখানে কি হয়েছে? কি হয়েছে? মা, ও মনে কোনো দুঃস্বপ্ন দেখেছে। কি হয়েছে রে? কি? আচ্ছা পানি খা। স্বপ্ন দেখেছিস? দুঃস্বপ্ন দেখছি মা। আরে স্বপ্ন তো স্বপ্নই, এইটা নিয়ে চিন্তা করতে হয় না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? ছোটবেলায় তো আমি স্বপ্ন দেখছিলাম আমার পোষা টিয়া পাখিটা মারা গেছে। সকালে উঠে দেখি সত্যি আমার টিয়াটা মারা গেছে। আরে বাবা, কিছু কিছু সময় কাকতালীয় ভাবে কিছু কিছু ঘটনা সত্যি হয়ে যায়, তার সাথে স্বপ্নের কোনো যোগসূত্র নেই। ঘুমাতো। তুমি যাই বলো আমার ভয় করছে। না 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 না, আমি আছি না সাথে, ঘুমাতো। মা যাও তো, তোমার তো আবার সকালে উঠতে হবে। আচ্ছা আমি থাকি তোদের সাথে। আরে লাগবে না, তুমি শুয়ে পড়ো, আমি তো আছি ওর সাথে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি আছি, তুমি যাও। ম্যাডাম সালাম আলাইকুম। শোনেন ম্যাডাম, একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভদ্রতার খাতিরে ফোন কিন্তু আমি ধরছি, ফোন দিয়েছেন, ফোন ধরছি, কিন্তু এখন যদি দেখা করতে পারেন সেটা কিন্তু পারবো না। দাউদ সাহেব, কী সব উল্টোপাল্টা বলছেন? আপনাকে ফারুক সাহেব বলেনি আমি জরুরি কাজে এখন ঢাকায় আছি? না না, সেটা অবশ্য বলছে। তাহলে আমি বললে এখন আপনি আমার সাথে দেখা করতে পারবেন না, এ কথার মানে কি? না না, আসলে অনেক বিষয় নিয়ে ঝামেলা আছে, তাছাড়া শুনতে পারতেছিল, উপর দিয়ে হেলিকপ্টার যেতেছিল তো সেই জন্য শুনতে পারেন ঠিক মতো। যাই হোক বলেন। আপনার আবার ঝামেলা? মানে মুশকিল হচ্ছে কি, কিভাবে যে বলি, আসলে আমার 3-4টা মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। মানে কোনটার যে বিয়ে করবো সেটা বুঝতে পারতেছি না। মানে আপনার সাথে কথাবার্তা বলে তারপরে না একটা ফাইনাল ডিসিশনে চলে যেতাম। আপনার কারণে একটা তো ঠিক করতে পারতেছি না, সব তো ভেঙে গেছে। আমার কারণে মানে? মানে আপনারে নিয়ে মানে হচ্ছে কি যে আপনারে নিয়ে যে আমার একটা যে আলোচনা হয়েছে না, মানে গসিপ আর কি, গসিপ। ওই গসিপের ব্যাপারটা মানে পত্রিকা বাড়িছে না, ওটা নিয়ে বলতে যাচ্ছে আর। কিন্তু এরকম একটা মিথ্যে আজগুবি গল্প সাংবাদিক পেল কোত্থেকে? না না, আসলে খোঁজ নিয়ে দেখলাম কি, ওই মানে যে পত্রিকায় নিউজটা দিচ্ছে সাংবাদিক, ওর তো মেয়ে তো। তা আমি হঠাৎ করে ভাবলাম যে আপনি যেহেতু মেয়ে, সে একটা মেয়ে, মানে হতে পারে না যে আপনারা দোস্ত বন্ধু বান্ধবী, সেই জন্য আপনি মানে কথায় কথায় আপনার মনের কথা, মনের ভাব প্রকাশ করে ফেলেছেন, ওর লিখে ফেলছে, এটার ধারণা আর কি। আচ্ছা, আপনার সাথে কি আমার প্রেম? আপনাকে নিয়ে আমি এরকম কথা কারোর সাথে শেয়ার করবো, এটা আপনি কিভাবে ভাবলেন? তাই তো কিরম বেকুবের মতো কথা বললাম, আমি সব ভাবতেছি কেন? আচ্ছা আমার শুধু বেকুব না, ওরাও তো বেকুব। আচ্ছা যখন আপনার সাথে আমার প্রেম হবো তখন লেখ, এখন লেখার দরকারটা কি গাধা? যখন প্রেম হবে মানে? দাউদ সাহেব, আপনার উদ্দেশ্যটা কি আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো।
আরে না না, হয়েছে কি ম্যাডাম, আমি আসলে সম্ভাবনার কথা বললাম। ওই যে মমতাজের একটা গান ছিল না, সম্ভাবনার কথা বলে টাং 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 টাং, মানে এইটার কথা বলতেছি। আচ্ছা এখন বলেন, এটা বাদ দিলাম, তাহলে আমার কি হবে? আপনার কি হবে মানে? মানে চুল তো হালকা তাক ধরছে, মানে এই জীবন বয়স তো হয়ে গেছে, এই জীবনে তার বিয়ে সাথে দেবো না, তাহলে সামনে আমার কি হবে ম্যাডাম? একটা নিউজের সাথে বিয়ে না হওয়ার সম্পর্কটা কি, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। হয়েছে কি শোনেন, আপনি তো চাকরি তো মেয়ে মানুষ, সেকেন্ডলি বড় চাকরি করেন, আপনি যদি ইচ্ছা করে এখন মনে করেন ইয়াং বুড়া মনে করে 100টা প্রেম করেন, আপনাকে বলার কেউ কিছু নাই। আমি তো মানে একটা বয়স্ক হয়ে গেছি, এখন আমি যদি কিছু করি, আমি তো বড় চাকরি করি না, আমার একটা বদনাম হয়ে গেল না যে আপনার সাথে প্রেম, আমি তো নতুন কোনো করছি মেয়ে বা অন্যরকম পাবো না, আমার একটা ঝামেলা হয়ে গেল না। আপনার সাথে কথা বলতে আমার খুবই বোরিং লাগছে। আমারও। কি বললেন? না না, মানে বলতেছি যে অন্য কথা, মানে বললাম না আসলে হচ্ছে আমি একটু উপরে, বিমান টিমান প্লেন টেল যেতে ঠিক মতো শুনতে পারেন না, আমারটা আপনি ঠিক মতো শুনতে পারেন না, এই হলো ঘটনা। মানে আচ্ছা এখন বলেন। দাউদ সাহেব, আমি ফারুককে নির্দেশ দিয়ে দিয়েছি সে পত্রিকা হাউস কেন আপনাকে এবং আমাকে নিয়ে এসব নিউজ করলো সেটা বের করার জন্য। আর আপনিও আপনার মতো করে একটু চেষ্টা করেন আসলে ব্যাপারটা কি। ঠিক আছে ম্যাডাম, চেষ্টা করেন, আর আপনি একটু ভালো থাকেন কিন্তু। আচ্ছা আমি এখন ফোন রাখছি, যদি আপনি কোনো ইনফরমেশন পান আমাকে কাইন্ডলি একটু জানাবেন। অবশ্যই জানাবো, আপনি শরীরের দিকে খেয়াল রাখেন। রাখি, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি জানতাম তুমি আমাকে ডাকবে। তোমার কি ধারণা কি জন্য ডেকেছি আমি, জানো তুমি? তুমি যে রাস্তা ধরে হাঁটছো সেটা ভুল রাস্তা, এই রাস্তা ধরে তুমি বেশি দূর এগোতে পারবে না, তাই বাধ্য হয়ে তুমি আবার আমাদের কাছে ফিরে আসবে এবং এসছো। কি হলো, তুমি হাসছো কেন? হাসছি এই জন্যই, তুমি গালিব আসলে ছোটবেলায় রয়ে গেছো সেই আগের মতো ছেলে মানুষই। অবশ্য তোমার কোনো দোষ নেই, দোষ যেটা সেটা হচ্ছে যে বড় ভাই জানে তোমার মাথার উপর অনেক বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন, যেটার যোগ্যতা মোটেও তুমি অর্জন করনি। ইন ফিউচারে সেটা খুব খারাপ হবে সেটা আমি বুঝতে পারছি। ভাইয়া, আমার যোগ্যতা নিয়ে তুমি কোনো সন্দেহ রেখো না, আমি জানি আমি কি। তুমি যদি কোনো সন্দেহ রাখো তাহলে তুমি ভুল করবে। আগে তো তোমাকে জানতে হবে কি জন্য আমি তোমাকে ডেকেছি, তারপরেই না তুমি বুঝতে পারবে যে ভুলের চোরাবালিতে তুমি ডুবে আছো না আমি ডুবে আছি। আচ্ছা বলো, কি জন্য ডেকেছো? বাবা তার এক বন্ধুকে এতিমখানার জন্য কিছু জমি দান করে গিয়েছিলেন, শুনলাম তুমি আর ভাইয়া সেই জমি ফিরে পাওয়ার জন্য নানা কলা কৌশল অবলম্বন করছো, মরিয়া হয়ে উঠেছো। জানতে পারি কেন? আরে কি আশ্চর্য, আমাদের জমি আমরা ফিরে পেতে চাইতেই পারি, এতে আশ্চর্য হবার কি আছে ভাইয়া? আশ্চর্য হবার কিছু নেই গালি, কারণ কারো দান করা সম্পত্তি ফিরে পাওয়া যায় না, দাবি করা যায় না, এটা পৈতৃকভাবে কখনো দাবি করার মতো জিনিস না। সেটা যদি করতে হয়, সেটা যদি তোমরা করে থাকো, তাহলে আব্বার আত্মা কষ্ট পাবে, সেটাকে বুঝতে পারছো? আব্বার আত্মা কষ্ট পাবে না খুশি হবে সেটা তুমি কি করে জানলে? আমার তো মনে হয় জমি যদি আমরা ফিরিয়ে আনতে পারি আব্বার আত্মা সুখী হবে, আনন্দিত হবে। এনিওয়ে, তোমাদের ভাবনা তোমাদের দিকে থাক, আমি এটা নিয়ে এখন ইন্টারাপ্ট করবো না। আমি যে জন্য এসেছি সেটা আগে শুনি। একটা প্রস্তাব বলতে পারো? কিসের প্রস্তাব? কার প্রস্তাব? এসেছিলাম ডনের একটা প্রস্তাব নিয়ে, সেটা যদি শুনতে চাও তাহলে আমি। ডনের প্রস্তাব? তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে ডন আমাদের সাথে সন্ধি করতে চাচ্ছে। ও মাই গড, আমি জানতাম ডনকে আমাদের কাছে আসতেই হবে, আমি জানতাম। বলো কি প্রস্তাব, বলো। গালিব, আমার কথা কিন্তু শেষ হয়নি, আমার কথার আগে শেষ করতে দাও। আমি জানি ছোটবেলা থেকে তুমি একটু উচ্ছ্বাসিত বেশি থাকো যে কোনো কিছু নিয়ে, এবং সেটা যদি অযৌক্তিক হয়ে থাকে গালিব, তাহলে তো সেটা কমেডি এবং কৌতুক ছাড়া আমার কাছে আর কিছুই না। তো ফানি মনে হবে না? বলো ডনের কি প্রস্তাব শুনি, বলো। তুমি আর বড় ভাইজান একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারো এবং ভালো করেই জানো যে ডন চাইলে কি না করতে পারে। দেখো, ডনের তরফ থেকে তোমাদের সামনে একটা সুন্দর বড় প্রস্তাব, সেটা হচ্ছে যে বাবার দান করা জমির উপরে এখন যে এতিমখানা মাদ্রাসা আছে সেটা মাদ্রাসায় থাকবে, সেটা ডন তোমাদের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে কিনতে চাচ্ছে। ডনের কাছে আমরা জমি বিক্রি করব? আমরা? ভাইয়া, এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় না, তারপরও না।
তাহলে ওই জমির আশা চিরতরে মাথা থেকে ছেড়ে ফেলে দাও গালিব। ওই এতিমখানার জায়গায় থাকবে। তোমাদের সামনে এখন তো দেখছি মাত্র দুটো পথ খোলা আছে। যেমন? নাম্বার 1, জমির ন্যায্য মূল্য নিয়ে তোমরা দুই ভাই তোমাদের নিচু মানসিকতার পরিচয় দেওয়া। নাম্বার 2, যদি মূল্যটাই না নাও তাহলে তো অধিকারী আর থাকছে না। ভাইয়া, তুমি যা যা বলছো তার কোনোটাই আমরা করব না। এটাই কি তোমাদের শেষ কথা? প্রথম কিংবা শেষ জানি না, এটাই আমাদের কথা। ঠিক আছে, দেখা হবে যুদ্ধের ময়দানে। ও ভাইয়া দেখো, আমার কথাই হলো গিয়ে বড় ভাইয়ের কথা। তারপরও বড় ভাই যেহেতু আমাদের লিগ্যাল গার্জিয়ান, আমি তার সাথে একটু আলোচনা করে তারপর তোমাকে জানাই, কেমন? এটা একান্তই তোমাদের বিষয়, আমি জানি না। তোমাদের ডিসিশন তোমাদের কাছে, তোমরা আমাকে জানাবে, আমি শুনবো। ঠিক আছে, আমাকে 24 ঘন্টা সময় দাও, আমি তোমার কথা ভাইয়াকে জানাই, তারপর আমাদের ফাইনাল সিদ্ধান্ত তোমাকে জানাবো, কেমন? 48 ঘন্টা হলেই সমস্যা কি? তুমি চাইলে 48 ঘন্টা সময় নিতে পারো। আরে তিথি, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো। তুমি কোথায় যাচ্ছ? ভাইয়া একটু বান্ধবীর বাসায় যাচ্ছি। বান্ধবীর বাসায়? কেন? কিছু ইম্পর্টেন্ট নোটস ছিল, সেগুলো আনার জন্য। একটু সন্দেহজনক লাগছে, কারণ এই বয়সের মেয়েরা বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে অন্য কিছু করে। আসল ঘটনা কি? মানে কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছ না কি করছো সেটা আমাকে বলো। না না ভাইয়া, কি বলছেন? এগুলো কিন্তু আপনার মন গড়া কথা। মন গড়া না, শোনো, তুমি আমাকে জাস্ট 24 ঘন্টা টাইম দেবে। আমি তোমার তোমার বয়ফ্রেন্ডের নাম ঠিকানা সহকারে, তুমি যদি চাও যে তোমার বয়ফ্রেন্ডকে তোমার সামনে আমি হাজির করে ফেলবো, এটুকু আমি পারি। কিন্তু এটা আপনার একেবারে কষ্টটা বৃথা যাবে। কেন বৃথা যাবে? কেন? কারণ আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমি সত্যি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। থ্যাংক ইউ। আমি জানি দিদি, এটা আমি জাস্ট একটু দুষ্টামি করলাম। এখন বলো, মা বোন কেমন আছে? আসলে আমরা কেউই ভালো নেই, একটু মানসিক প্রেশারের মধ্যে আছি। কেন, কি হয়েছে? আপনি সেদিন বললেন না, যারা বড় অপুকে হত্যা করেছিল তাদেরই কেউ আমাকে ফলো করছে। আসলে আমরা তো এখন কেউ নিরাপদ না ভাইয়া। সব ঠিক আছে, একটু সাবধানে থেকো, এছাড়া তার বলার এখন কিছু নেই। এখন মা তো বলছে এভাবে যদি হতে থাকে তাহলে এই শহর ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের কোনো আরে পাগল নাকি? মানে একটা আন্দালিব এবং গালিবের জন্য শহর ছেড়ে চলে যাবে, তার লোকজন বসবাস করবে কি করে? আন্দালিব গালিব এরা কারা ভাইয়া? এরা একটু সন্ত্রাসী, আন্ডারওয়ার্ল্ডের লোক, মানে বেশি ভালো না, একটু খারাপ টাইপের। আপনি তাদেরকে চেনেন? শুনেছি, নাম শুনেছি। তুমি একটা কাজ করো, একা একা এইভাবে যেও না, তুমি একটা কাজ করো, আগে গাড়িতে ওঠো, আমি নামিয়ে দিয়ে এসছি। ওকে, আসো। আজকের মিশন সাকসেস হলো না কেন? বস, আমরা তো সুযোগ বুঝে ঠিকই আক্রমণ করছিলাম, কিন্তু হঠাৎ করে কোন থেকে ডনের লোকজন আইসে সেভ তো করছে, উল্টা আমগোর উপরে গুলি চালাইছে। ওই সময় আমগোর পলান ছাড়া কোনো উপায় আছিল না বস। হ্যাঁ বস, আর যান বাঁচানো হলো ফরজ। ডনের লোক তোদের উপর আক্রমণ করলো আর তোরা লেজ গুটিয়ে চলে আসলি। কামাল, অনেক ট্যালেন্টেড ছেলে দেখছি তোমার, এগুলো এদেরকে নিয়ে তো তোমার গর্ব করা উচিত। আমাদের পরিকল্পনা ছিল যে আমরা মিথিলা ম্যাডামে গুলি করেই গাঁও ঢাকা দিই, আর কেউ আমগোর উপর আক্রমণ করলে আমরা যে পরবর্তী আক্রমণ করবো এই পরিকল্পনা ছিল না বস আমাদের ভিতরে। বস, ও ঠিক হয়েছে। আমার দীর্ঘদিনের এই লাইনে অভিজ্ঞতার আলোকে একটা কথা কইবার পারি, পূর্ণ মানসিক প্রস্তুতি ছাড়া কার উপরে কোনো অ্যাটাক করা যায় না, তাই না রে? কি করা যায় আর কি করা যায় না সেটা আমাকে বোঝাতে আসিস না। এই ভাবনাটা তো তোদের আগে ভাবা উচিত ছিল, এখন ভাবছিস কেন? নিজের পায়ে নিজে কুড়োল মারার পর ভাবছিস আমার পাটা কেটে গেল। হ্যাঁ, তবে একটা কথা কান খুলে শুনে রাখ, জগৎটা হচ্ছে গিভ অ্যান্ড টেক এর। তোরা তো আমাকে কিছুই দিতে পারছিস না, তোদের পালবো কি করে? যা, আজকে থেকে তোরা অন্য পথ দেখ। যা বস,
এটা আপনি কি করতেছেন বস? না না বস, আমাকে এত বড় শাস্তি দিয়েন না বস। তোদেরকে যদি বলি 24 ঘন্টার মধ্যে যেখান থেকে যেভাবে হোক মাজেদকে তুলে আনবি, পারবে? পারবো বস। ঠিক আছে, তাহলে যা, এইটাই তোদের শেষ সুযোগ। বস যখন বলছে 24 ঘন্টার মধ্যে তুলে আনবি, 1 মিনিটও এদিক ওদিক হওয়া চলবে না। হবে না বস, আপনি খেলে আমগর উপরে ভরসা রাখবেন। এই নো আয় চল। আর ডাব্লিউ, তোমাকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। জি বস, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তুমি কি এখনই বেরোচ্ছ? হ্যাঁ, ফিরবে কখন? এই ঘন্টা দেড়েকের মধ্যে। আমার খুব দুশ্চিন্তা হয়, এই এসএমএসটা আসার পর থেকে আমি নিজেকে স্থির রাখতে পারি না। তোমার চিন্তার কারণ আমি বুঝি তুলিমা, কিন্তু বাইরে না বেরোও তো উপায় নেই। আর ওদের ভয়ে সবসময় কি লেজ গুটিয়ে আমি ঘরে বসে থাকবো নাকি? বেশ কিছুদিন টেনশন ফ্রি ছিলাম, কিন্তু এসএমএসটা আসার পর থেকে এখন কিছুই ভালো লাগে না। চিন্তা করো না, আল্লাহর উপরে তো আর কেউ নেই, তার উপর ভরসা রেখো। আসি। তা ঠিক, দাঁড়াও একটু দোয়া পড়ে দিই। গালিব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবে? আমি কি তোমাকে কখনো মিথ্যা বলেছি? তুমি আসলে কোন গালিব? কোন গালিব মানে? মানে আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। না মানে আজ না একজনের সাথে দেখা হয়েছিল, উনি বলল আন্ডারওয়ার্ল্ডে 2 ভাই আছে, আন্দালিব আর গালিব, ওনারা নাকি খুব ডেঞ্জারাস। তুমি আন্ডারওয়ার্ল্ডের সেই গালিব না তো? কি বলছো তুমি? কি বলছো? হ্যাঁ, এখানে হাসির কি আছে? হাসছো কেন? দেখো তিথি, আমাদের বাসার সামনে একটা চায়ের দোকান আছে, সেখানে একটা মেয়ে চা বিক্রি করে, ওর নাম হলো তিথি। এখন তুমি আর ওই তিথি কি এক তিথি বলো? শোনো গালিব, আমি কারোর সাথে তুলনা দেওয়ার জন্য কথাটা বলিনি, আমি আমার ভয়ের জায়গা থেকে কথাটা তোমাকে জিজ্ঞেস করেছি। কিসের ভয়? দেখো গালিব, 2 বেলা না খেয়ে থাকতে রাজি আছি, তারপরে এমন কোনো স্বামী আমার চাই না যাকে নিয়ে মানুষজন সকাল বিকাল তার নামে থুতু ফেলবে। আন্ডারওয়ার্ল্ডের কথাটা শোনার পর থেকে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে আমি কি ভুল কোনো মানুষকে ভালোবেসেছি। আরে না, একদম না, তুমি কোনো ভুল মানুষকে ভালোবাসোনি, তুমি একদম সঠিক একটা মানুষকে ভালোবেসছো, এটা 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 আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, এভাবেই সৎ থেকো গালিব, সারা জীবন সৎ থেকো এভাবেই। আমার উঁচু মাথা সবসময় উঁচু করেই রেখো, কখনো নিচু করো না। যেদিন দেখবো তোমার কারণে আমার মাথা নিচু হয়ে গেছে, সেদিন এই পৃথিবীতে আমার শেষ দিন হবে, মনে রেখো। আরে তিথি, তুমি এসব আজে বাজে কি বকছো? হ্যাঁ, কি বকছো তুমি এসব? আমার মনের কথাটা আমি তোমাকে বলেছি, আমি তোমাকে যেভাবে দেখতে চাই সেই কথাটি আমি তোমাকে বলেছি। তোদের 2 বোনের বিয়ে দিতে পারলে এই বাড়ি ঘর জায়গা জমি সবকিছু বিক্রি করে একদিকে চলে যেতাম। এই বাড়ির উপর আমার মন উঠে গেছে। আন্দালিব ডনের খোঁজ রাখতে পারে, ডন কখনো আন্দালিবের খোঁজ রাখে না। অনেকক্ষণ ধরে ভালো ব্যবহার করতেছি, কথা গায়ে না, কথা গায়ে লাগে না। বাবা তো কিডন্যাপ হয়ে গেছে। মা, তোর বাবাকে ওরা কোথায় রেখেছে?